আজকের আলোচিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। আমি বৃষ্টি। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এর পরে থাকছে বিস্তারিত। আওয়ামী লীগ বিহীন নির্বাচন কঠিন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে। কী কারণে রুমিন ফারহানাকে নমিনেশন দেননি বিএনপি, গোপন তথ্য ফাঁস করলেন নিজেই। বহিষ্কারের আগে দিয়েছিলেন কঠিন শর্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত সংবেদনশীল। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের বড় দলগুলিকে পরিকল্পিতভাবে ইউনূস সরকার নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না। সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের কোনো প্রচেষ্টা নেই। ফলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া গভীরভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচনের আয়োজন হলেও সেনাবাহিনীর প্রশ্রয় নিয়ে এটি পরিচালিত হওয়ায় রাজনৈতিক পরিবেশে নতুন ধরনের চাপ এবং অরাজকতার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপি, জামায়াত এবং এনসিপি অংশগ্রহণ করলেও বৃহৎ অংশের দলগুলির অনুপস্থিতি ভোট প্রক্রিয়ার স্বাভাবিকতা এবং গ্রহণযোগ্যতাকে হুমকির মুখে ফেলে। ভোটারদের মধ্যে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা এই পরিস্থিতিকে আরও জটিল করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বড় রাজনৈতিক দলগুলিকে বাদ দিয়ে ভোট নেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক ধারাকে বাধাগ্রস্ত করছে। কোটি কোটি মানুষ আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনের স্বীকৃতি দিতে পারছে না। এর ফলে ভোটের গ্রহণযোগ্যতা এবং ফলাফলের প্রতি জনগণের আস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই অনিশ্চয়তা রাজনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করছে এবং সংঘাতের সম্ভাবনাকে বাড়াচ্ছে। গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগের তৃণমূল সমর্থকরা সক্রিয় অবস্থানে আছেন। তারা প্রয়োজনে কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ে ভোট প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে সক্ষম। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইউনূস সরকারের পদক্ষেপে পরিকল্পিতভাবে প্রতিহিংসার ছায়া রয়েছে। বৃহৎ দলগুলিকে ভোট থেকে বাদ দিয়ে ইলেকশন আয়োজন দেশের রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে এবং সামাজিক স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলছে। আওয়ামী লীগ বিহীন নির্বাচন কেবল একটি রাজনৈতিক পরীক্ষা নয়, এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার স্থায়িত্বের জন্যও বড় চ্যালেঞ্জ। সরকারের উদ্যোগ এবং বিএনপি, জামায়াত ও এনসিপির অংশগ্রহণ থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলির অনুপস্থিতি ভোটের গ্রহণযোগ্যতা এবং জনগণের আস্থা প্রশ্নবিদ্ধ করেছে। কোটি কোটি মানুষ ভোটকে বৈধভাবে স্বীকৃতি দিতে পারছে না। এই পরিস্থিতি ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও বড় ঝুঁকি তৈরি করেছে। নির্বাচনের স্বাভাবিকতা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সতর্কতা, রাজনৈতিক দলের সমন্বয় এবং ভোটার সচেতনতা অপরিহার্য। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের সময় সকল পক্ষের অংশগ্রহণ এবং ন্যায্য পরিবেশ নিশ্চিত না হলে সংঘাত এবং অরাজকতা এড়ানো সম্ভব হবে না। দেশের ৭০% মানুষ মনে করছে, আওয়ামী লীগ সহ বৃহৎ দলগুলিকে নিয়ে পুনরায় নির্বাচন আয়োজন করা উচিত। তা না হলে এই নির্বাচন গুরুত্বহীন হয়ে পড়বে। নাগরিকদের ভোটাধিকার রক্ষা এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র নিশ্চিত করতে বড় দলগুলিকে বাইরে রেখে আয়োজনকৃত ভোট গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগ বিহীন নির্বাচন কেবল ভোটের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতার জন্য চ্যালেঞ্জ নয়, এটি দেশের সামাজিক স্থিতিশীলতা, রাজনৈতিক সংহতি এবং গণতান্ত্রিক ধারার জন্যও এক বড় পরীক্ষা। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই ধরনের অবৈধভাবে বিজয়ী সরকার ভবিষ্যতে ভোটার আস্থা এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার কারণে শাস্তির মুখে পড়তে পারে। বহিষ্কারের ঘটনা স্বাভাবিক হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনই দল থেকে বহিষ্কারের আদেশ আসা নিয়ে বিস্ময় প্রকাশ করেন রুমিন ফারহানা। তবে এটাও বলেছেন, এটা আমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা ও নতুন যাত্রা। তবে যেহেতু স্বতন্ত্র নির্বাচন করছেন, তাই বহিষ্কারের ঘটনা ঘটবে জানতেন বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার ভোরে খালেদা জিয়া মারা যান। পরে সকাল 11টায় বিএনপির স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে মিস ফারহানা সহ 9 জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গতকালই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় মিস ফারহানা সহ 9 জনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মিস ফারহানা বিবিসি বাংলাকে বলেন, বহিষ্কার আদেশ এসছে, এটা স্বাভাবিক, এটা তো হবেই। তবে উনি যেদিন চলে গেলেন সেদিনই বহিষ্কার আদেশ আসাটা, এটাকে আমি বলবো যে এটা আল্লাহর একটা ইশারাও বটে।
যিনি আমাকে এনেছিলেন, যার ছায়ায় আমি ছিলাম, তিনি যেদিন চলে গেলেন, বিএনপির সাথে আমার যাত্রাও সেদিনই শেষ হল বলেন তিনি। শোকের দিনে স্ট্যান্ডিং কমিটির বৈঠক নিয়ে প্রশ্ন। বাবা অলি আহাদ মারা যাওয়ার পর ২০১২ সালে রাজনীতিতে হাতেখড়ি, পেশায় আইনজীবী মিস ফারহানার। বাবা রাজনীতিবিদ হলেও বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন না। ওই সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল দাবিতে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন করছিল। সে সময় বিএনপির আন্তর্জাতিক কমিটির সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে রাজনীতিতে পথচলা শুরু করেছেন মিস ফারহানা। পরবর্তী সময় মিস ফারহানাকে বিএনপির পক্ষে গণমাধ্যমে বেশ সরব হয়ে উঠতে দেখা গেছে। ২০১৮ সালের নির্বাচনের পর বিএনপি মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সদস্যা রুমিন ফারহানার তার বক্তব্যের শুরুতেই যখন বলেন যে এই সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয়, তখন সরকারদলীয় সংসদ সদস্যরা ব্যাপক শোরগোল শুরু করেন। ওই সময় নানা ইস্যুতে সংসদ অধিবেশনে মন্তব্যের কারণে রুমিন ফারহানা আলোচনায় ছিলেন। এক পর্যায়ে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউটও করেন তিনি সহ বিএনপির এমপিরা। মিস ফারহানা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে, অভিভাবকত্বে ও ছায়ায় গত ১৭ বছর বিএনপির সাথে ছিলেন। অনেক সময়ই বয়স এবং অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ না হলেও খালেদা জিয়া তাকে দলে অনেক বড় বড় কাজ দিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। খালেদা জিয়ার মৃত্যুর দিনই বিএনপির বৈঠক করে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে রুমিন ফারহানা বলেন, সাধারণত বাঙালি সংস্কৃতি বলেন বা পাশ্চাত্য সংস্কৃতিই বলেন, মৃত্যুর একটা ভাবগাম্ভীর্য আছে। এরকম দিন আমরা সাধারণত কোনো রকম সিদ্ধান্তে যাই না। খালেদা জিয়ার মৃত্যুর দিন, যেখানে রাষ্ট্রীয় শোক, সেদিন দলের স্ট্যান্ডিং কমিটির মিটিং হওয়া, বহিষ্কার আদেশ আসা, আমি জানি না বাংলাদেশের মানুষ এটাকে কিভাবে নেবে, বলেন সদ্য বহিষ্কৃত এই বিএনপি নেত্রী। এই বহিষ্কার আদেশেই বিএনপির সাথে মিস ফারহানার যাত্রা শেষের ক্লিয়ার ইন্ডিকেশন বলেও উল্লেখ করেন তিনি। তবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির যে রাজনীতি, তাতে তার অবস্থান কোথায়, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি। জীবনে নতুন অধ্যায়ের সূচনা ও নতুন যাত্রা। দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই গত ১০ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে নির্বাচনের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বলে দাবি করেন মিস ফারহানা। এর আগে ওই আসনে ২০১৮ সালে বিএনপি নেতা উকিল আব্দুস সাত্তার নির্বাচন করেছিলেন। পরে ২০২৩ সালে মিস্টার সাত্তার দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগ দেন। সে সময় ওই আসনে নির্বাচন করতে দলের হাইকমান্ড নির্দেশ দিয়েছিল বলে দাবি করেন রুমিন ফারহানা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ওই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়েতে উলেমায়ে ইসলামের এক নেতাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। পরে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন মিস ফারহানা। আমি গত ১০ বছর ধরেই কাজ করছিলাম। এখন হঠাৎ করে জুনায়েদ আল হাবিব জোটের প্রার্থী আসাটা আমার জন্য একটু বিস্ময়কর ছিল, বলেন মিস ফারহানা। বিএনপি মঙ্গলবার যে ৯ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়, তাদের প্রত্যেকেই আগামী সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে বিএনপিতে দলীয় রাজনীতির সমাপ্তি হলেও মিস ফারহানা এটিকে তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা ও নতুন যাত্রা বলে মনে করেন। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কতটুকু সাড়া পাবেন, এমন প্রশ্নে জানান, এলাকার মানুষের চাওয়ার প্রেক্ষিতেই একা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনীতিতে এমপি বা মন্ত্রী হওয়া এগুলো এক একটা ঘটনা, কিন্তু রাজনীতিবিদ হয়ে ওঠা অনেক বড় ব্যাপার। আমি একজন রাজনীতিবিদ হতে চেয়েছি।